আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা শেষ, ভোটের প্রতীক্ষায় দেশ। ব্যালট পেপার সহ অন্যান্য সরঞ্জাম সোমবার থেকে জেলায় জেলায় পাঠানো শুরু হয়েছে। কাল পাঠানো হবে কেন্দ্রে কেন্দ্রে। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে প্রায় 9 লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এবারের নির্বাচন মানুষের আস্থা ফিরিয়ে আনার পরীক্ষা বলে মনে করছেন আইজিপি বাহারুল আলম। তিনি বলেন, সফল নির্বাচন আয়োজনে উদাহরণ সৃষ্টি করে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ফিরিয়ে আনা হবে। পুলিশ সদর দফতরের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, নিরপেক্ষভাবে কাজ করবে পুলিশ। এইবার মনে হয় একটা প্রায় ফুলপ্রুফ একটা ব্যবস্থা রেখেছে। কেন্দ্রের ফোর্স, পুলিশ, আনসার ছাড়াও সেনাবাহিনী নিয়োজিত হবে 1 লক্ষ। নেভার এভার ইট হ্যাপেন্ড ইন এনি অফ আওয়ার ইলেকশনস। আমি নিশ্চিত যে অস্ত্র যতই থাকুক, আমরা একটা সফল ইলেকশন করব। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। ঠাকুরগাঁওয়ের নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ পাবে না দুর্বৃত্তরা। এদিকে ঢাকায় সংবাদ সম্মেলনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহাদি আমিন অভিযোগ করেছেন, জামায়াতের নেতাকর্মীরা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। এখন পর্যন্ত নির্বাচন যে পরিবেশ, সেটা নির্বাচনের অনুকূলেই ছিল। এই তথাকথিত ইঞ্জিনিয়ারিং এর সম্ভাবনাটা আমি খুব বেশি দেখি না। নির্বাচন ভালো হবে এটা আমরা আশা করছি। অপকৌশল, অপপ্রচারণা এবং মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা, এগুলো খুব একটা কাজে দেয় না। আলটিমেটলি মানুষের উপর যদি আমরা আস্থা থাকি, তাহলে আস্থা রাখতে হবে যে সে তার ভোটের সঠিক সিদ্ধান্ত নেবে। সবাইকে ভোট দিতে যাওয়ার জন্য আমরা আপনার অনুপ্রাণিত করছি, বলছি যাকে খুশি তাকেই ভোট দেন, ভোট কেন্দ্রে যান, ভোট দেন, দ্যাট ইজ ইউর রাইট। আমরা তো অত্যন্ত আশাবাদী যে বিএনপি একটা ল্যান্ডস্লাইড বিক্রি হবে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের 16 সদস্যের নির্বাচনী পর্যবেক্ষক দল। এ সময় নির্বাচন ও দেশের সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তারা। পরে এই বৈঠক নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের। এ সময় তিনি বলেন, প্রশাসনের একটি অংশ পক্ষপাতমূলক আচরণ করছে। কোনো পাতানো নির্বাচন হলে তা মেনে নেওয়া হবে না। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই উল্লেখ করে এহসানুল মাহবুব জোবায়ের বলেন, প্রশাসনের একটি দল পক্ষপাতমূলক আচরণ করছে। ঢাকা 15-তে আপনারা জানেন, গতকালের রাত্রে চাদর মুড়ি দিয়ে মুখ ঢেকে, আমাদের কাছে ভিডিওটা আছে, আমাদের নির্বাচন অফিস যেটা আছে সেখানে তারা আগুন দিয়েছেন দুষ্কৃতিকারীরা। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য, সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যে ধরনের তৎপর হওয়া উচিত, নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন, প্রশাসনে যারা আছেন, আমরা তাদেরকে সেই ধরনের তৎপর দেখতে পাচ্ছি না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে তুরস্কের নির্বাচন পর্যবেক্ষক দল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের পার্লামেন্টারি সদস্যদের নিয়ে গঠিত এই দলের নেতৃত্ব দেন টার্কিশ বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারপারসন মেহমেদ আকিফ ইলমাজ। এর আগে কমনওয়েলথ অবজারভার গ্রুপের একটি প্রতিনিধি দল ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই সাক্ষাতে কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ার ও ঘানার সাবেক রাষ্ট্রপতি এইচ.ই. নানা আকুফো আরও নেতৃত্বাধীন 23 সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। নির্বাচনী ফল প্রকাশ কোনোভাবেই দীর্ঘায়িত করা হবে না, আশ্বাস দিলেন ইসি সচিব আখতার আহমেদ। রাজধানীর একটি হোটেলে তথ্য অধিদপ্তর আয়োজিত বিদেশি গণমাধ্যম কর্মীদের পেশাগত কাজে সহায়তায় মিডিয়া সেন্টার উদ্বোধনে ওই কথা বলেন তিনি। এবারের নির্বাচনে 540 জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক থাকছেন। তথ্য দিয়ে আখতার আহমেদ বলেন, নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেজন্য সব ধরনের প্রচেষ্টা চলছে। আমাকে প্রায় এই কথাটা জিজ্ঞেস করা হয়, কত সময় লাগবে? কত সময় বলতে যেটুকু যতটুকু সময় দরকার, কেন ব্যালট যতগুলো হয়েছে ততগুলো গুনতে হবে, সে গোনার জন্য যতটুকু সময়, যে কেন্দ্রে 3000 ভোট পড়বে তার গুনতে যে সময় লাগবে, যে কেন্দ্রে 5000 ভোট হবে সেখানে বেশি সময় লাগবে। এই আপেক্ষিকতাটাকে আমাদের মানতে হবে, এটা বাস্তব, এবং এই জিনিসটাকে আমরা যেন সঠিকভাবে প্রজেক্ট করি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।